আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা অপরাধ করেছে, যারা এর চেয়ে বড় গণহত্যার সঙ্গে যারা যুক্ত ছিলেন, তাদের বিচারের প্রশ্ন তো এখনও তো সেটা হয়নি। দল হিসেবে তো তাদের বিচারের প্রশ্নগুলো আছে, এগুলো কোনো আলোচনায় আছে? এগুলো কোথাও কোনো কোনো জনপরিসরের কোনো আলোচনার ভেতরে আছে? এক ধরনের ম্যানেজ করে চলছে এখন পুরো ব্যাপারটা, ম্যানেজ করে চলা। তার মানে নতুন কোনো কিছু আমরা পয়দা করতে পারছি না। আমরা দুর্বৃত্তায়ন বলি, এখন বলছেন ল এনফোর্সিং এজেন্সিজ, বাড়িতে ডিসিপ্লিন আসবে কিনা ওটা হয় কোত্থেকে? ডিসিপ্লিন ফ্রম অ্যাবভ, যে কোনো ইডিওলজি, যে কোনো ডিসিপ্লিন ফ্রম অ্যাবভ, যিনি বাড়ির প্রধান কর্তা ব্যক্তি, তার চিন্তা, তার মনন, তার চিন্তা এবং তার এটা পরিবারের অন্যান্য সদস্যরা তারাকে নিয়ে কিন্তু চলে। আমরা কি সরকারি কর্তা ব্যক্তিরা এমন কোনো উদাহরণ জায়গাটা কিন্তু তৈরি হয়েছে? দুর্ভাগ্যজনক তৈরি হয়নি। দেখছি সরকারের মধ্যে অনেকগুলো সরকার, আমি প্রফেসর ইউনূসের ওনার কাছে যখন আমাদের সাক্ষাৎ আমি বলেছি, আমরা আপনার নেতৃত্বে একটা মাত্র সরকার দেখতে চাই, আমরা এতগুলো সরকার একসঙ্গে দেখতে চাই না। আপনার সেটা কি তার অনভিজ্ঞতার ফল নাকি ইচ্ছাকৃত? ওনার কিছুটা আমি বলবো ঠিক ইচ্ছাকৃত বলবো না, কিছুটা ওনার প্রজ্ঞার অভাব থাকতে পারে, দূরদর্শী অভাব থাকতে পারে। একটা সংস্থা চালানো ভাই আর একটা রাষ্ট্র চালানো আকাশ জমিন ব্যবধান। আর স্টেট এটা তো একটা বিশাল একটা উইজডমের ব্যাপার, দূরদর্শিতার ব্যাপার, প্রজ্ঞার ব্যাপার আছে। এবং এখানে মনে ওই যে বললাম না, লটারি পাওয়ার মতন, লটারি পেলে হঠাৎ আনন্দে এখানে যা খুশি করা যায়। এখন তারা তো এক ধরনের আগুন নিয়ে খেলছে। এখন আগুনটা বাচ্চা ছেলেটা আগুন যখন হাতে থাকে, এটা মুখে দেবে নাকি হাতে নিলে গা পুড়ে যাবে, অনেক বাচ্চাদের সে বোধাবোধ থাকে না। সরকার অবস্থাটা এখন প্রায় এরকম, প্রায় কাছাকাছি। এই জন্য আইন শৃঙ্খলার এখনো পর্যন্ত আসেনি, সঠিক বার্তাটাকে দেওয়া যায়নি এ পর্যন্ত। সরকারি ইন্টেনশন নিয়ে যেহেতু মানুষের প্রশ্ন ছিল, এখন লন্ডন বৈঠকের পরে হয়তো নির্বাচন একটা স্বস্তির বিষয় হতে পারে। এখন কিন্তু সরকার থেকে দেখবেন উনি ফিরে আসছেন, এখনো পর্যন্ত দলগুলো কিন্তু আস্থা কিন্তু নেওয়া হয়নি। তিনি বসবেন, কথা বলবেন, আলোচনা করবেন না, দলগুলোকে তিনি আস্থায় নেবেন, স্টেক হোল্ডারদেরকে আস্থায় নেবেন, মানুষকে তিনি বলবেন ইয়েস আমরা গেছি, আলোচনা করেছি, দিজ আর দ্য পয়েন্টস উই হ্যাভ ডিসকাসড, এই হচ্ছে বিষয়গুলো, আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। সরকার থেকে এই বার্তাটাকে এসছে। ফলে এখনো পর্যন্ত নৈরাজ্যের একটা বিস্তার চলছে। এভাবে চললে এই সরকার অধীনে আদৌ নির্বাচন করা যাবে কিনা এরকম একটা অবস্থা, সেই প্রশ্ন কিন্তু বড় আকারে কিন্তু উত্থাপিত হতে পারে।